সাহিত্য এমন এক বিষয়বস্তু যা দিয়ে সমাজের স্থিতি, প্রেক্ষাপট, সংস্কৃতি খুব সহজেই সকলের সামনে তুলে ধরা যায়। 1905 সাল ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করল। বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় শুরু হলো স্বদেশী আন্দোলন। বিদেশি পণ্য বর্জন, দেশীয় পণ্যের ব্যবহার, জাতীয়তাবাদী আবেগ সমাজকে উত্তাল করে তুলল। এই আন্দোলনকে সমর্থন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কিছু সময় পর তার মোহভঙ্গ হলো। অন্ধের মতো উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় বিভাজন, হিংসা, রাজনৈতিক আবেগের অপব্যবহার তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। এই উদ্বেগের থেকেই তার কল্পনায় জন্ম নিল তিনটি ভিন্ন আদর্শের চরিত্র: নিখিলেশ, বিমলা এবং সন্দীপ। নিখিলেশ শান্ত, মানবতাবাদী, উদারনৈতিক চিন্তার প্রতীক। শিক্ষিত জমিদার বাড়ির সন্তান হয়েও তিনি চান তার স্ত্রীর স্বাধীনতা থাকুক, নিজস্ব মতামত থাকুক। স্বদেশী আন্দোলনকে তিনি সমর্থন করলেন, কিন্তু ধর্মীয় গোঁড়ামির বিপক্ষে গিয়ে। তিনি মনে করতেন সত্যিকারের দেশপ্রেম কখনো অন্যায় বা হিংসার উপর নির্ভর করে হয় না। অন্যদিকে সন্দীপ, নিখিলেশের বন্ধু ব্যক্তিটি, পুরোপুরি উল্টো দিকের মানুষ। আবেগ ও উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে মানুষকে প্রভাবিত করেন। ক্ষমতার আকর্ষণ তার মধ্যে তীব্রভাবে প্রকাশ পায়। তীক্ষ্ণ বুদ্ধি এবং চমৎকার বক্তা তিনি, খুব সহজেই মানুষকে প্রভাবিত করেন। তার এই গুণের দ্বারাই বিমলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। নিখিলেশের স্ত্রী বিমলা শান্ত, লাজুক, শিক্ষিত, স্বামী নির্ভর মানুষ। বিমলার স্বভাবে পরিবর্তন ঘটে সন্দীপের বক্তৃতার দৃঢ়তা, স্বদেশী আবেগ এবং প্রশংসার মধ্য দিয়ে। একদিকে সৎ, উদার মনের স্বামীর প্রতি কর্তব্য, অন্যদিকে সন্দীপের ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ। এই দুই দোটানা নারী চরিত্রের আত্মপরিচয়ের সংকট এবং ব্যক্তি স্বাধীনতার জটিলতাকে তুলে ধরেছিল। পরবর্তী সময়ে বিমলার মোহভঙ্গ ঘটে, যখন তিনি বুঝতে পারেন সন্দীপ আসলে নিজের স্বার্থ রক্ষার্থেই অধিক গুরুত্ব দিয়েছে। এই তিনটি চরিত্রই আমাদের সমাজের তিন রকম মানুষের প্রতীক। নিখিলেশ হল যুক্তিকতা এবং উদারনৈতিক সমাজের প্রতীক। অন্যদিকে সন্দীপ আবেগ এবং উগ্র জাতীয়তাবাদের প্রতীক। আর বিমলারা চিরকালই দোটানার মধ্যে ভোগে, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা উচিত, কোনটা উচিত নয়। ঘরে এবং বাইরে পরিস্থিতির মধ্যে বিস্তর তফাৎ। যা আমরা চাই সবসময় তা হয় না, আবার যা আমরা দেখি তাও সবসময় ঠিক নয়। এই পরিপ্রেক্ষিতে তিনি সৃষ্টি করে গেলেন তার যুগান্তকারী উপন্যাস ঘরে বাইরে।